চেহারার কালো দাগ বা আপনার শরীরের কোনো অংশে অবাঞ্ছিত কোনো কালো দাগ পড়েছে স্কিনের মধ্যে মানে চামড়ার মধ্যে এরকম অবাঞ্ছিত দাগের জন্য কিন্তু কিছু ন্যাচারাল ইফেক্টিভ মানে মেডিসিন রয়েছে যেগুলো অনেকেই জানে না। তো প্রথমেই যেটা হচ্ছে সোমরাজি বীজ, যেটা আপনি গুগল করলে পেয়ে যাবেন। আর কিছু এরকম ভেষজ সামগ্রী বিক্রি করে এমন দোকানপাট আছে। তো সেখানেও কিন্তু আপনারা এই সোমরাজি বীজটা সহজেই পেয়ে যাবেন। তো 20 গ্রামের মধ্যে হচ্ছে আপনি পাটায় পিষে আক্রান্ত স্থানে প্রতিদিন 2 বার লাগাতে পারেন 1 মাসের মতো। দেন একটা সময় দেখবেন যে যেই স্পটটা আছে সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো সোমরাজি বীজ যদি কোনো কারণে না পাওয়া যায় সেই ক্ষেত্রে মুচকুন্দ নামে হচ্ছে একটা গাছ আছে। আহ, সেটার ছাল পরিমাণ মতো নিয়ে পাটায় পিষে একই নিয়মে জাস্ট প্রলেপটা আপনার যেই জায়গাটাতে হচ্ছে স্পট আছে চেহারার ফেসের বা আপনার স্কিনের বা শরীরের কোনো অংশে এরকম স্পট আছে সেখানে আপনি লাগাবেন ডেলি 2 বার। ঠিক আছে? এভাবেই কিন্তু এই সাধারণ যে স্পটের চিকিৎসাগুলো ইউনানি বা হচ্ছে ন্যাচারাল মেডিসিনে মানে রেজিস্টার্ড হাকিমরা চিকিৎসা দিয়ে থাকেন বা এই মেডিসিন গুলো ফার্স্টে হচ্ছে সাজেস্ট করে থাকেন। দেন আরো কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে রেজিস্টার্ড হাকিম হিসেবে যারা প্র্যাকটিস করেন তারা কিন্তু সাজেস্ট করে থাকেন, যেমন মাজুন চুকচিনি আছে, যেটা 3 থেকে 5 গ্রাম ডেলি 2 বার নিতে হবে। দীর্ঘদিন নিতে হয়, তাহলে স্কিনের যে কোনো দাগই চলে যায়। তবে আসলে এই ধরনের চিকিৎসা আপনার অনেক লম্বা সময় ধরে চলে। অনেক ক্ষেত্রে রোগীরা হচ্ছে ভরসা হারিয়ে ফেলে চিকিৎসকের উপর থেকে। দ্যাটস ওয়াই সমস্যা হয়ে যায়। দেন আরো কিছু মেডিসিন আছে ইউনানিতে, যেমন কুরস মুসাফি, যেটা হচ্ছে আপনার ব্লাডটাকে পিউরিফাই করে। এই পিউরিফাই করার মাধ্যমে কিন্তু আপনার স্কিনে যদি কোনো দাগ থাকে সেটাও কিন্তু চলে যায়।